একটা ভিডিওর থাম্বনেল এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার যদি থাম্বনেল সুন্দর না হয় তাহলে কিন্তু দর্শকেরা জীবনও এই ভিডিওতে ক্লিক করবে না, আর ক্লিক না করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউও আসবে না। তো আপনারা অনেকেই আছেন যারা অনেক সুন্দর করে থাম্বনেল তৈরি করেন, কিন্তু থাম্বনেলটা কালার সুন্দর না হওয়ার কারণে কিন্তু থাম্বনেলটা কিন্তু সুন্দর দেখায় না। তো আপনারা ওই সুন্দরকেও কিন্তু আরও সুন্দর করতে পারবেন। তো আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে একটা থাম্বনেলকে সুন্দরভাবে কালার গ্রেডিং করতে হয়, আর শুধুমাত্র সেটা এক ক্লিকেই। আপনারা এত কষ্ট করে আধা ঘন্টা পরে একটা থাম্বনেল তৈরি করলেন, আর সেটা যদি সুন্দর না হয়, কালার যদি সুন্দর না হয়, তাহলে সেই থাম্বনেল তৈরি করার তো কোনো মানেই হয় না। তো আমি এখানে দুইটা থাম্বনেল দেখাচ্ছি, একটা থাম্বনেল তো যেটা আমি নিজে ক্রিয়েট করছি এবং অপরটি পরবর্তীতে কালার গ্রেডিং করছি। তো দেখেন দুইটার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। তো এটার কালার, একটার কালার কিন্তু একটু ডিপ, আর একটা কালার কিন্তু অনেকটাই উজ্জ্বল, যেটা কিন্তু দর্শকের খুব সহজে আকর্ষণ করে। তো চলুন আমি এখন দেখিয়ে দিই যে কিভাবে আপনারা একটি থাম্বনেলকে সুন্দরভাবে কালার গ্রেডিং করবেন। তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো এখানে আসার পরে আমি চলে যাব লাইটরুম অ্যাপসে। এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এটা আপনার প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন, সার্চ দিলেই পেয়ে যাবেন। তো আমি এটাতে চলে যাব, যাওয়ার পরে আমার গ্যালারি থেকে আমি একটি থাম্বনেল নিয়ে নিব। তো আপনারা এই থাম্বনেলটা নিয়ে নেবেন। তো নেওয়ার পরে এখানে আপনারা নিচেই দেখতে পারবেন যে এইখানে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো এখানে এই যে অপশনে দেখতে পাচ্ছেন, এই অপশনে চলে যাবেন। এখানে আসার পরে দেখতে পারেন অনেকগুলো সিস্টেম দিয়ে দিয়েছে, যেমন ন্যাচারাল, ব্রাইট, হাই কন্ট্রাস্ট, ডিটেইল। যেমন আমি ন্যাচারালি ক্লিক করলাম, ছবিটা একটু ন্যাচারালি একটু কালার আসলো। এরপর ব্রাইটে যদি ক্লিক করি, ব্রাইটনেসটা বাড়লো। এরপর হাই কন্ট্রাস্ট, তো এটা যদি ক্লিক করি, তো এটাতে যাওয়ার পর আপনারা এখান থেকে ম্যানুয়ালি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন এখানে আপনার দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ করার একটা সিস্টেম ওরা দিয়ে দিছে। এখানে চাপ দেওয়ার পরে তো এখান থেকে এটা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন। যেমন এটা বাড়িয়ে নিলাম, এরপর সাইনে ক্লিক করলাম। তারপর যে আবার আমি ক্লিক করি, একটু নিচের দিকে যাই। নিচে যাওয়ার পর একটু বিবিড অপশনে যদি চলে যাই, যে এখানে যে বিবিড অপশন দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পেলেন যে কালারটাই মানে গাঢ় হলো আগের থেকে, মানে একটু স্পষ্ট ভালোভাবে বোঝা যায়। তো এটাতে আমি যদি ম্যানুয়ালি কি একটু বাড়িয়ে কমিয়ে নিই, দেখেন যেমন আমি একবারে কমিয়ে নিলে আগের কালারটা চলে আসলো, এবং যদি একটু বাড়িয়ে দিই তো দেখতে পারলেন মানে আকর্ষণীয় একটা কালার কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু দর্শকরা কিন্তু অনেকটাই আকর্ষণীয় করে ফেলে। এরপর যে আমি সাইনে ক্লিক করার পরে এটা আপনারা চাইলে আরও এখানে অ্যাডজাস্টমেন্ট অপশন আছে, অ্যাডজাস্টমেন্ট অপশনে চলে গিয়ে এখান থেকে ম্যানুয়ালে আপনারা ব্রাইটনেস, কালার, ইফেক্টস, ডিটেলস এগুলা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখানে কিন্তু এই অপশনগুলো একটা একটা করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা এগুলো চাইলে একটা করে এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন কোনটার মাধ্যমে আপনার থাম্বনেলটা আরও সুন্দর আকর্ষণীয় দেখায়। তো এই থাম্বনেলটা এখন সেভ করার জন্য আপনারা চলে যাবেন উপরের যে ডান কোণে একটা 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে চলে যাবেন। এখানে আসার পরে আপনার যে সেভ কপি টু ডিভাইস, এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারিতে কিন্তু পিকটা সেভ হয়ে যাবে। তো আশা করছি আপনারা ভিডিওটি খুব সহজে বুঝতে পারছেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।